আলু দুটো চোকলাগুলো ছুলে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আলুগুলো ছুলে হয়ে আসছে প্রায়। আলুগুলো ছুলে নিচ্ছি, ভালো করে চোকলাগুলো ছাড়িয়ে নিতে হবে, চোকলা ছাকলা হবে না। সুন্দর করে পরিষ্কার করে আলুর চোকলাগুলো সব ছাড়িয়ে নিতে হবে। আপনারা দেখতে থাকুন, একটু ছুলতে টাইম লাগছে। চোকলাগুলো ছোলা হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। আলু চোকলা ছাড়ানো হয়ে গেছে। আলুগুলো জলে ধুয়ে নিলাম, এবার পিস পিস করে কাটবো লম্বা লম্বা করে। আলুগুলো লম্বা লম্বা করে পিস করতে হবে, এক সাইজের পিস করতে হবে। সাইডে আলুগুলো কেটে ফেলে দিতে হবে। কাটছি, আপনারা দেখতে থাকুন আমি কীভাবে কাটছি। এবার আরেকটা লম্বা লম্বা করে পিস হবে। প্রথমে গোল করে কেটে নেওয়া হলো, এবার আবার পিস পিস করে কাটতে হবে। এক সাইজ মতন কাটতে হবে, যাতে আলুগুলো সব এক সমান হয়, দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে, সুস্বাদু। আর একসঙ্গে সব হয়ে যাবে, তাহলে একটা ছোট বড় কাটলে দুটা দু রকম হবে। ওই জন্য এক সমান করে কেটে নিতে হবে আলুগুলো। জলে দিয়ে দেবো আলুগুলো। আর একটা আলু আছে, এটাকেও কেটে নিচ্ছি। চারকোনার আলুগুলো কেটে সাইডে রেখে দিচ্ছি, ফেলে দেবো না, ওইগুলো পরে ছোট করে করে নেব। কিন্তু যেগুলো এক সাইজের হবে সেগুলো এক সাইজ করে কেটে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে থাকুন কীভাবে করছি। একটা জিনিস করতে গেলে একটু সময় লাগে, আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে। আপনারা এটা ডালের সঙ্গেও খেতে পারেন। পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে। আমার আলুগুলো কাটা হয়ে এসছে, সাইডে টুকরা টুকরা আলুগুলো আছে, সব এক সাইজ মতন কেটে নেওয়া হয়েছে। এবার আলুটাকে কি করব দেখতে থাকুন আপনারা। প্রথমে কড়াইতে জল দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম যাতে আলুটার ভিতরে লবণটা যায়, তার জন্য জলের ভিতরে লবণটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিলাম। এবার আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো, নাড়াচাড়া দিয়ে এবার আলুটাকে ঢেকে দিতে হবে। আলুগুলো আস্তে আস্তে সিদ্ধ হতে থাকুক হালকা। আমি কিছুটা পরিমাণ মতন ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়া হয়ে গেল আমার।
এবার অল্প করে কর্নফ্লাওয়ার দিলাম, যাতে ওটা বেশি দেওয়া লাগে না, অল্প দিলেই হয়। এবার ময়দাটাকে মিক্স করে নেব। মিক্স করে ওটাকে একটু সামান্য একটু হলুদ দেওয়া হলো, হলুদ দিয়ে ওটাকে মিক্স করে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দেওয়া, জল দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ফেটতে হবে, ভালো করে ফেটে নিতে হবে। যত ফেটা হবে তত জিনিসটা সুন্দর হবে। দুটোকে একসঙ্গে মিক্সড করে নিলাম, সুন্দর করে ফেটতে হবে। জলটা যতটা লাগবে পরিমাণ মতন ততটা জল দিতে হবে। একটু আঠা আঠা ভাব হয় সেরকম দিতে হবে। আমার ফেটা হয়ে এসছে। এবার আলুগুলো তুলে নিয়েছিলাম, তুলে রেখে দিয়েছিলাম, সেটাকে এখন ওই কর্নফ্লাওয়ারের মধ্যে, ওটার মধ্যে যেটা করলাম সেটার মধ্যে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ রেখে দিলে ওইটা ভেতরে ওই লবণ হলুদ ওইগুলো সব মিক্সড হয়ে সব একসঙ্গে সুন্দর হবে জিনিসটা। ওটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এবার আমি উনানে কড়াই বসিয়েছি। দেখুন এবার এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো, ভেজে নেবো। এখন যে বাটারে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে ভেজে নিচ্ছি আমি। আমার ভাজাটা প্রায় হয়ে এসছে। দেখুন আমার ভাজা প্রায় প্রথম স্টেপ আমার হয়ে গেছে ভাজা। এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। হয়ে এসছে প্রায় আমার ভাজাটা। সুন্দর লাগছে দেখতে। আপনারা দেখতে থাকুন, আপনারা আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখে রেসিপিটা। ভাজা হয়ে গেছে, এখন এক এক করে তুলে দেবো। তেলটা ভালো করে ছেঁকে নিতে হবে। তেলটা ছেঁকা হয়ে গেছে, এখন একটা থালার মধ্যে রেখে দিলাম। এবার আবার তেলের ভিতরে আবার দিতে হবে যেটা মাখানো আছে, আরও এক এক করে ভেজে নিতে হবে। কিছুটা করা হয়েছে, আর কিছুটা আছে বাকি, এখন সেটা এখন আবার তেলে দিতে হবে আমাদের।
এখন আবার এক এক করে ছেড়ে দিচ্ছি জলে, তেলের ভেতরে মাখা এটা। আমার ভাজা হয়ে এসছে, আর একটু সামান্য হবে। আপনাদের ভালো লাগলে আপনারা আমাকে কমেন্ট আরে অল্প অল্প করে তুলো তো, একবার সাথে তো কমানো নাই কোনো। হ্যাঁ ভাজা হয়ে গেছে, তেল থেকে সব তুলে নিয়েছি। এখন প্লেটের মধ্যে সস আর সেই আলুর চিপসগুলো আর শসা কেটে দিয়েছি। আপনারা ভালো লাগলে আপনারা করে খেতে পারেন। ডালের সঙ্গে খাওয়া যাবে, এমনি শুধুও খাওয়া যাবে, সস দিয়ে ভরিয়ে শসা দিয়ে। এখন আমরা খাই মাঝে মধ্যে, ভালোই লাগে। এখন আমাদের ভালো লাগে, আপনাদের ভালো লাগতেও পারে। আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন কীভাবে করছি জিনিসটা। আপনারা ওইভাবে করবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। একদিন খেলে আবার খেতে ইচ্ছে করবে। হ্যালো, রাখি।